আমাদের মালদার রাজনীতি এরকম ছিল না। আমাদের মালদার রাজনীতি, আমার রাজনীতিতে আসা বেশি দিন না, কিন্তু দাদাদের সাথে দিদিদের সাথে যে অন্য দল করে তাদের সাথে যে আমরা মিশি, তাদের সাথে যে থাকি বসি, কারোর মধ্যে হিংসামু ভাবটা না ছিল না। কিন্তু এইভাবে যে একটা মানুষকে চলে যেতে হবে মানে ভাবা যাচ্ছে না। মৃত্যু কাম্য না কারোর। কাল থেকে আমাদের প্রতিবাদ অলরেডি সোশ্যাল মিডিয়ায় চালু হয়ে গেছে। আমাদের রাজ্য লিডাররা, জেলা লিডাররা অলরেডি সোশ্যাল মিডিয়ায় চালু করে দিয়েছে যে আজকে যদি তাদের দলের নেতাকে এইভাবে যদি গুলি করে মারা হয়, এইভাবে যদি তার মৃত্যু হয়, তাহলে আমাদের সাধারণ মানুষদের, সাধারণ আমাদের কি পাবলিকের কি আছে? এই মুহূর্তে আমার বলার বিশেষ কিছু নেই, কারণ এখনই ওর দাহ করে আমার ছেলে ফিরছে, ঘরে ঢুকবে। আমার মানসিক অবস্থাও এখন সেইভাবে স্টেবল নেই। আমিও বুঝে উঠতে পারছি না কারা এবং কেন এই ঘটনা ঘটালো। আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছে যে বিষয়টি দেখছেন, এবং আমার দৃঢ় বিশ্বাস এতদিনের ওনার সাথে আমার সম্পর্ক যে উনি অবশ্যই দেখবেন। আর আমি আশা করি যে আমার স্বামী আজকে এইভাবে গেল, তার বিচার আমি সঠিক পাব। কিছু হয়তো আমাদের উচ্চতর নেতৃত্বের কাছে পৌঁছয় কি পৌঁছয় না জানি না, তো এটা এই মুহূর্তে বলার কথা নয়। এই বিষয়ে আমি বলবো না। আমাদের যা কথা আমরা নিশ্চয়ই সেটা আমার দলের কাছে, দলের সাথে কথা হবে। এই মুহূর্তে আমার একটাই দাবি, যেই বা যারা করেছে এই ঘটনা তার সঠিক তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের শাস্তির যথাযথ ব্যবস্থা করা হোক। বাবলার মতো একটা জনপ্রিয় নেতা দিনের বেলায় এটা কি নিছকই সাধারণ ঘটনা মনে করছেন? এটা কখনোই সাধারণ ঘটনা হতে পারে না, কারণ যেভাবে তার উপরে গুলি চালানো হয়েছে সেটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না। এটা অনেক দিনের, অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়টি আমি মনে করছি। মালদা নিয়ে এসপি মালদা বলবেন ওখানে আমাদের কোথায় একদম নেই। ও সব যাদের আছে ধরা হয়েছে, ওর অ্যাকশন নেওয়া হবে, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। লোকের ওইটা মনে হয় চৈতালি বলতে ভাইস চেয়ারম্যান দুলাল সরকার ছিল, তারপরে চেঞ্জ করেছে। সব নিয়ে নেই, হয়তো মনে দুঃখ ছিল। তারপরে ও মহিলা প্রেসিডেন্ট ছিল, সেটাই হতো। অ্যাকচুয়ালি কি এটা ইনার ক্লাস আছে, ইনার ক্লাসটা দেখা যায় না, বোঝাও যায় না। তার মধ্যেই যারা কাজ সিদ্ধি করে তারা করছে, বেশ কয়েকজন ক্যারেজ করেছে। এখন মেন ব্রেনটা কার 120 ভিতরে তাকে নিয়ে আসতে হবে। সে যে দলেই থাকুক, যদি আমাদের দলেও থাকে, যদি আসে চরম শাস্তি। যখন যারা শুটাররা ধরা পড়ে গেছে তাহলে মেন ব্রেন ওইও ধরা পড়বে, কারণ এটা আমার হাতে নেই। একদম সিএম অর্ডার দিয়েছে সিকিউরিটি কার্ড নিয়ে। প্রথমে ওর 2টা সিকিউরিটি ছিল, তখন ওই অলোক রাজরিয়ার সময় ও রিভিউ করলো, করে একটা সিকিউরিটি দিল। বাবলার আগে ওই সিকিউরিটিটাকে ছেড়ে দিয়েছে।